আরও একটি ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি প্রয়াগে মহাকুম্ভ মেলা চলছে। এর সাথেই শুরু হয়ে গেল আমাদের বঙ্গীয় কুম্ভ মেলা। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলার হুগলি ত্রিবেণীতে শুরু হয়ে গেল 3 দিনের জন্য কুম্ভ মেলা। আর এই মেলা মাঘী পূর্ণিমাতে এক বিশেষ স্নানযোগ রয়েছে, তাই এখানেও বহু ভক্ত কিন্তু আসছে। তো তোমরা যদি এই মেলায় আসতে চাও তো কিভাবে আসবে, মেলা কদিন থাকছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওয়ে পেয়ে যাবে। তো ভিডিওটি তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। তো প্রথমেই জেনে নেওয়া যাক তোমরা এই ত্রিবেণীর কুম্ভ মেলায় আসবে কিভাবে। এখানে আসার জন্য হাওড়া থেকে কাটোয়া লোকাল অথবা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেলে এসে কাটোয়া লোকাল ধরে তোমরা নেমে পড়বে ত্রিবেণী স্টেশনে। এখান থেকে তোমরা মিনিট 5 মধ্যেই অটো করে পৌঁছে যেতে পারবে, অথবা হেঁটে 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবে এই কুম্ভ মেলায়। তো এখন আমরা এই ত্রিবেণীর বঙ্গীয় কুম্ভ মেলার একদম প্রাঙ্গণে চলে এসেছি। এখানে নেবেই তোমরা ডান দিকে একটা মেলার মাঠ দেখতে পাবে, আর বাঁ দিকেই নেবে গিয়েছে এই স্নানের যে ঘাটটি, সেই ঘাটটি। এই যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এইখানে, তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে অনেক পুণ্যার্থী এখানে কিন্তু এসে জমায়েত হয়েছে। আর এই ঘাটটি হলো সপ্তঋষির ঘাট, আর এই ঘাটেতেই আজকে 10,000 প্রদীপ জ্বালানোর একটা ব্যবস্থা করা হয়েছে। তো সেই বিশেষ মুহূর্তগুলো আজকে তোমাদের কাছে কিন্তু এই ভিডিওতে তুলে ধরছি। আর সাথে তোমরা এই গঙ্গা আরতি যে সন্ধেবেলা হয়ে থাকে সেটিও তোমরা দেখতে পাবে। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো এই মুহূর্তে এখানে সেই প্রিপারেশান চলছে। দেখো এখানে সমস্ত মহিলারা এখানে প্রদীপগুলো সাজাচ্ছে। এখানে ঠিক সন্ধেবেলা এই প্রদীপগুলি জ্বালানো হবে। ততক্ষণ আমরা ঘুরে আসি আরআর ক্যাম্পের মাঠে, যেখানে অনেক নাগা সাধু এসে কিন্তু জমায়েত হয়েছে। এই আরআর ক্যাম্পের মাঠের দিকে যাওয়ার পথেই রাস্তার ধারে ভান্ডারা দেওয়া হয়েছে। এখানে বিনামূল্যে সকলকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। আর এই আরআর ক্যাম্প যাওয়ার জন্য সপ্তঋষির ঘাট থেকে গঙ্গার ধার দিয়ে যে ব্যান্ডেলের দিকে রাস্তাটি চলে গেছে, ওই রাস্তা দিয়ে কিছুটা গেলেই আমরা বাঁ সাইডে এই ক্যাম্পটি দেখতে পাবো। এখানে অনেক নাগা সাধু জমায়েত হয়েছেন। তো এই ক্যাম্পের মধ্যে কিন্তু নাগা সাধুদের ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। তাদের কাছে শুধুমাত্র পারমিশন নিলেই অল্প কিছু সময়ের জন্য কিছু ভিডিও করা যাচ্ছে, সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো দেখতেই পাচ্ছ এখন কত নাগা সাধু এখানে এসে জমায়েত হয়েছে। আর সামনে সব রয়েছে হোমের কুণ্ডু। এগুলো সবই আজ মাঘী পূর্ণিমার দিনে এখানে সবই হোমযজ্ঞ করা হবে। তো এই আরআর ক্যাম্প থেকে আবার আমরা চলে এলাম এই সপ্তঋষির ঘাটে, কারণ এখানেই এবার সেই সন্ধ্যায় যে দ্বীপ জ্বালানো হবে সেই ব্যবস্থাটি করা হয়েছে, সেটি এক্ষুনি সম্পূর্ণ করা হবে। আর সাথে হবে গঙ্গা আরতি। আর এই কারণে এখানে বহু দর্শনার্থী ও পুণ্যার্থী কিন্তু চলে এসেছে। অনেক পুণ্যার্থী এখানে কিন্তু স্নানও করতে লেগে গেছে এই সন্ধ্যাবেলাতেই। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানকার মহিলারা সকলে কিন্তু এখানে দ্বীপগুলি জ্বালাতে লেগে গেছে। এখানে আমিও কিন্তু প্রদীপ জ্বালানোর সুযোগ পেয়ে গেলাম, এবং সেই কারণে আমিও কয়েকটি প্রদীপ জ্বালিয়ে নিলাম। এবারই কিন্তু শুরু হবে সেই গঙ্গা আরতি। তো দেখতে পাচ্ছ তারই কিন্তু এখানে আয়োজন করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে। এই যে এখানে শুরু হয়ে গেল গঙ্গা আরতি, আর এখানে কিন্তু সমস্ত মহিলাদের দ্বারাই আরতিটি করা হচ্ছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এখন গঙ্গা আরতি চলছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং চ্যানেলে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই মেলাটি 13 তারিখ পর্যন্ত থাকছে, অর্থাৎ 11, 12, 13। তোমরা এর মধ্যে যে কোনো একদিন এসে এখানে ঘুরে যেতে পারো, এবং এই 12 তারিখে বিশেষ স্নানযোগ আছে, তোমরা এখানে এসে ত্রিবেণী সঙ্গমে স্নানও করে যেতে পারো। কারণ এখানেই 3টে নদীর মিলনস্থল, গঙ্গা নদী, সরস্বতী নদী ও কুন্তী নদী। তো তোমরা এই ত্রিবেণী সঙ্গমে এসে পূর্ণ স্নানও করে যেতে পারো। আরতি দেখে নেওয়ার পর এবার আমরা সপ্তঋষি অর্থাৎ গঙ্গার ঘাট থেকে এবার চলে এলাম যে ক্লাবের যে মাঠটি, সেই মাঠে। এখানেও কিন্তু যজ্ঞের এক ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ক্লাবের মাঠ, আর এই মাঠের মধ্যেই এখানে একটা স্টেজ করে এখানে কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আর পাশেই চলছে কিন্তু হোমযজ্ঞের কাজ। সেই হোমযজ্ঞ কিন্তু মহিলাদের দ্বারাই আয়োজন করা হয়েছে। তো চলো তাহলে সেই যজ্ঞের কাছে গিয়ে একটু দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত মহিলারা এখানে যজ্ঞটি করেছে, এবং মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রও তারা পাঠ করছেন। এখানে মেলাটি কিন্তু 3 দিন ব্যাপী থাকছে, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত থাকছে। তোমরা চাইলে এর মধ্যে একদিন এখানে এসে ঘুরে যেতেও পারো।